নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ। আপনাদের জন্য একটা ভালো খবর। মেইনলি পশ্চিমবঙ্গবাসী বা ভারতবাসীর জন্যই বলতে পারি একরকম ভালো খবর। কি ভালো খবর? পশ্চিমবঙ্গে যে অনগোয়িং এসআইআর চলছে, মানে এসআইআর যে চলছে তাতে এনুমারেশন ফর্মস গ্রহণ করা হচ্ছে, সেই সমস্ত ব্যাপার আপনারা জানেন এবং ফর্ম ফিল আপ করে আমাদেরকে জমা দিতে হচ্ছে এবং আস্তে, আস্তে নাম কাটা যাচ্ছে, বাদ যাচ্ছে। তো লেটেস্ট খবর অনুযায়ী মানে আজকের লেটেস্ট খবর অনুযায়ী এটা দেখুন ওয়ালের খবর, দ্য ওয়াল। এখানে বলা হচ্ছে বাংলায় এখনো অবধি আনকালেক্টেবল ফর্মের সংখ্যা ৪২ লক্ষেরও বেশি। হদিস নেই ও ডুপ্লিকেট ভোটার কত। মানে মোটামুটি ৪২ লক্ষেরও অধিক ফর্ম, মানে এই এসআইআর এর জন্য যে এনুমারেশন ফর্মস দেওয়া হচ্ছে সেগুলো আনকালেক্টেবল, মানে তাদের হদিস পাওয়া যায়নি। তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে কি রকম? এনুমারেশন ফর্মস যখন আ বা ওই ফর্ম যখন আপনার বাড়ি, বাড়ি যেমন পৌঁছে দিয়েছে, যেমন আমার বাড়িতেও এসেছিল সেরকম আশা করি আপনার বাড়িতেও পৌঁছে দিয়েছে। তো সেই ফর্ম যখন আমাদেরকে দিয়েছে, আমাদেরকে তো ফিল আপ করে জমা দিতে হয়েছিল। নিশ্চয়ই আপনাদেরকেও হয়েছে। তো সেই ফর্ম জমা দিতে হয়েছে। এবার আ প্রবলেম হচ্ছে যে যারা ধরুন মারা গেছে, হুম? বা যারা ধরুন যে ঠিকানায় ছিল ২০২৫ এর পয়লা জানুয়ারির যে আমাদের ভোটার লিস্ট, সেই অনুযায়ী যে ভোটার আছে তাদের বাড়িতে, বাড়িতে এনুমারেশন ফর্ম পৌঁছানো হয়েছিল। তো ধরুন যারা পালিয়ে গেছে, তো তাদের জায়গাতে ওই এনুমারেশন ফর্ম রেখে দেওয়া হয়েছিল। আমি যেমন খোঁজ নিয়ে জানলাম, অনেক বিএলওর সঙ্গেও আমার কথাবার্তা হলো। আ তো আমি এটা জানতে পারলাম যে ধরুন যারা এখান থেকে পালিয়েছে, যেমন আমাদের কথাই বলি, আমাদের আ উম আকাঙ্খার আশেপাশেই হচ্ছে সিটি সেন্টার 2, ঠিক আছে? তো সিটি সেন্টার 2 এর পিছন দিকে বস্তি আছে। তো সেই বস্তিতে আ যে হয়েছে, মানে এনুমারেশন ফর্ম বিলি হয়েছে, মানে ওই বস্তির মধ্যেও অনেকে ছিল যাদের ভোটার লিস্টে নাম ছিল। তো যখন আ ওদের ওই ফর্ম বিলি করতে যাওয়া হয়, তখন দেখা যায় যে তারা ওখানে নেই। তো তারা কি করেছে, ওই যে ওই বস্তিতে যার যে জায়গায় দেওয়া ছিল, যার যেখানে নাম ছিল, সেই এলাকার বিএলও ওই জায়গাতে যেখানে ওদের ঠিকানা ছিল সেখানে ফর্ম রেখে দিয়ে পালিয়ে এসছে। ঠিক আছে? খোঁজ নিয়েছে ওই ব্যক্তির, যখন ওখানে হদিস পায়নি, ওই জায়গায় রেখে দিয়ে চলে এসছে। যদি কারো বাড়ি লক করা আছে, সে সেখানে নেই, তো তাহলে তার বাড়ির দরজার তল দিয়ে সেই সমস্ত ফর্ম ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো এরকমভাবে ফর্ম রেখে দেওয়া হয়েছে বা দিয়ে দেওয়া হয়েছে। এবার ধরুন এরকম ক্ষেত্রেও হয়েছে যে পরিবারের লোকজন আছে, কিন্তু কোনো এক ব্যক্তি বিশেষ নেই। মানে যারা মারা গেছে, তৃণমূল তো এতদিন বহুত কিছু করেছে না? যে আ মৃত ব্যক্তিদেরকেও ভোটার লিস্ট থেকে নাম বাদ দেয়নি। তো ধরুন আমার বাড়িতে, ধরুন আমার দাদু মারা গেছে। তো ২০২৫ এর পয়লা জানুয়ারি অব্দি আমার দাদুর নাম যদি ভোটার লিস্টে থাকে, তো তাহলে আমার বাবা-মার সঙ্গে আমা মানে আমার বাবা-মা, আমার সঙ্গে আমার দাদুরও ফর্ম এসেছে। বাট আমার দাদু যদি মারা গেছে, তো আমি তো সেটা ফর্ম জমা দেব না। তো এইগুলো হচ্ছে আনকালেক্টেবল ফর্ম। ঠিক আছে? যেগুলো উদ্ধার হয়নি। এরকম ফর্মের সংখ্যা কত গিয়ে দাঁড়িয়েছে? ৪২ লক্ষেরও অধিক। ঠিক আছে? এবং এখানে পুরো ডেটা দেওয়া হয়েছে। দেখুন এখানে বলা হচ্ছে শেষ আপডেট পয়লা ডিসেম্বর ২০২৫। ঠিক আছে? ২টা ২১ এর দিকে এটা পাবলিশ হয়েছে। সো আজকের আ আ ফাইনাল হয়েছে। মানে আ আপনার এটা মোটামুটি রিসেন্ট তো এখানে দেখতে পাচ্ছি সোমবার সকাল পর্যন্ত, মানে সোমবার আজকে, সোমবার সকাল পর্যন্ত আনকালেক্টেড ফর্মের সংখ্যাটা দাঁড়িয়েছে ৪২,১০,৩৪৬। সো ৪২,০০,০০০ ক্রস করে গেছে। এবার এই ৪২,১০,৩৪৬ যে আনকালেক্টেবল ফর্মের সংখ্যা দাঁড়াচ্ছে, এটা যে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, তার মধ্যে কতজন মৃত, কতজন পাওয়া যায়নি এই সমস্ত সেটা দেখুন। তো মৃত্যুজনিত কারণের জন্য ২১,০৫,৩৬৯ জন মানে জনের ফর্ম উদ্ধার হয়নি বা এতজন মারা গেছে। ঠিক আছে? মানে যে ৪২,০০,০০০ আনকালেক্টেবল ফর্ম, তার মধ্যে ২১,০৫,০০০ মারা গেছে। পাওয়া যায়নি বা অনুপস্থিত কতজন? মানে যারা ধরুন ওখান থেকে ভেগে পালিয়েছে। ঠিক আছে? ভেগে পালিয়েছে। যারা অন্য জায়গায় শিফট হয়েছে সেটা আলাদা। যারা ভেগেছে মানে পালিয়ে গেছে।
তো তার সংখ্যা হচ্ছে ৫,২৯,১৩৪ জন। ওকে? স্থায়ীভাবে সরে গেছে কত? স্থায়ীভাবে সরে গেছে মানে অন্য জায়গায়। ধরুন আমি ইয়েতে ছিল আমার গ্রামের বাড়িতে ধরুন মুর্শিদাবাদে আমার ইয়ে ছিল মানে আম আ ভোটার লিস্টে নাম ছিল। তো আমি সেটা চেঞ্জ করে উত্তর চব্বিশ পরগনা নিউ টাউনে নিয়ে এসেছি। তো স্থায়ীভাবে সরে গেছে এরকম হচ্ছে বা উত্তর চব্বিশ পরগনা ছাড়ুন আমি হয়তো অন্য রাজ্যে চলে গেছি। ধরুন আমি ব্যাঙ্গালোরে চলে এসেছি বা ধরুন আমি দিল্লিতে চলে এসেছি। তো দিল্লিতে এসে আমি এখানে ভোটার লিস্ট বানিয়ে ভোটার লিস্টে নাম তুলে নিয়েছি এবং এখানে আমি ভোটার হয়ে গেছি। তো এরকম স্থায়ীভাবে সরে গেছে ১৪,২৬,০৫৪ জন। ঠিক আছে? ডুপ্লিকেট বা আগেই এনরোল ছিল ৯৪,৭০৩ জন। ডুপ্লিকেট মানে একাধিক জায়গায় আমার এনরোল করা ছিল। মানে আমি ২ জায়গাতেই ছিলাম। ধরুন আমি আ মুর্শিদাবাদের গ্রামের বাড়িতেও ছিলাম, আমি ইয়েতেও ছিলাম, আ উত্তর চব্বিশ পরগনাতেও ছিলাম। তো এরকম ডুপ্লিকেট বা আগেই এনরোল ছিল ৯৪,৭০৩ জন। অন্যান্য কারণের জন্য ১৯,০৮৬ জন বাদ গেছে। ঠিক আছে? আ আচ্ছা এবার কোন জেলায় সবথেকে বেশি বাদ গেছে দেখুন। এখানে বলা হচ্ছে সবথেকে বেশি আনকালেক্টেবল ফর্ম এর নিরিখে হচ্ছে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা। আমরা যদি দেখি এখানে প্রত্যেক জেলা হিসাবে দেখানো হয়েছে। কোচবিহারে ৯৪,০০০, জলপাইগুড়িতে ৭৮,০০০, দার্জিলিং এ ৯৭,০০০ এরকম আছে। এখানে সবথেকে বেশি দেখুন উত্তর চব্বিশ পরগনা। ৫,৫৬,৮৩৬ জন। ঠিক আছে? এই উত্তর চব্বিশ পরগনার মধ্যে আমাদের এরিয়া পড়ছে। মানে নিউ টাউন পড়ছে, রাজারহাট পড়ছে, হুম? তারপর ওদিকে বারাসাত পড়ছে, ওদিকে চাপাডালি, আম তারপর ওই এরিয়া কি বলে? এয়ারপোর্টের পিছন দিকের এরিয়া, তারপর ওই কি নাম? মধ্যমগ্রাম, বারাসাত ছাড়া পেরিয়ে ওই সন্দেশখালির মধ্যে ওগুলো তো বাদই দিলাম। তো এই এরিয়া ওদিকে ভাঙড় ওই সমস্ত এরিয়া এর মধ্যে কভার হচ্ছে। ঠিক আছে? সো উত্তর চব্বিশ পরগনা সবথেকে বেশি। দক্ষিণ চব্বিশ পরগনা মানে বুঝতেই পারছেন সাউথ কলকাতা থেকে শুরু করে একদম ওদিকে ডায়মন্ড হারবার, ওদিকে কি বলবো গঙ্গাসাগর, কাকদ্বীপ, সুন্দরবন সমস্ত। তো এখানে হচ্ছে ৪,৪৬,৪৮৮ জন। ওকে? তারপরে দেখুন কলকাতাতেও কম নয়। উত্তর কলকাতাতে ২,৮৩,১২৩ জন, ১৩২ জন এবং দক্ষিণ কলকাতাতে ১,৭৪,২০২ জন। এই দক্ষিণ কলকাতার মধ্যে ওই আমার ববি চাচার যে কনস্টিটিউয়েন্সি, কলকাতা পোর্ট, ওই ইয়ে কি বলে? আরে ভাই ওই পার্ক সার্কাস ফার্ক সার্কাস ওই সমস্ত এরিয়াই পড়ছে। ওকে? সো বাকি হাওড়াতেও আছে ৩,০০,০০০, হুগলিতে আছে, এরকম আছে। তো এগুলো বাদ যাচ্ছে। তো দেখুন এইটা ফাইনাল নয়। এটা এখনো অব্দি সংখ্যা। এটা ফাইনাল নয়। আমি আবার বলে দিচ্ছি এটা ফাইনাল নয়। এটা এখনো অব্দি এতটা ধরা পড়েছে। বোঝা গেল তাহলে? তো এই তো ব্যাপার-স্যাপার। খুব ভালো খবর। আরো আসবে, আরো সংখ্যা বাড়বে। তো আপাতত এতটুকুই আপডেট থাকছে। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য আমি বিদায় চাইবো। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ।